আসসালামু আলাইকুম শিক্ষার্থী বন্ধুরা, শিখব সবাই মজা করে। সবাইকে আমন্ত্রণ জানাচ্ছি রকমারি লার্নিংয়ের আজকের এই ক্লাসে আমরা ক্লাস 6-এর ইংলিশ ফর টুডের লেসন 13 বাংলা অর্থ সহকারে পড়ব এবং পড়াবো। লেসন 13-এর যে শিরোনাম সেটা হচ্ছে অ্যান আনসিন বিউটি অফ বাংলাদেশ। তোমরা দেখতে পাচ্ছ। After completing this lesson, student will be able to আর এই লেসনটা কমপ্লিট করার পরে সম্পূর্ণ করার পরে ছাত্ররা যা শিখবে সেটা হচ্ছে আস্ক অ্যান্ড অ্যান্সার দ্য কোশ্চেন, প্রশ্ন করতে পারবে এবং প্রশ্ন উত্তর দিতে পারবে, রিড অ্যান্ড আন্ডারস্ট্যান্ড টেক্সট আর এই লেখা পড়তে পারবে এবং বুঝতে পারবে, রাইট এ শর্ট প্যারাগ্রাফ এবং ছোট প্যারাগ্রাফ লিখতে পারবে। তো চলো আমরা আমাদের আজকের এই প্যাসেজটা পড়া শুরু করছি। এটা হচ্ছে আমাদের আজকের প্যাসেজ। বাংলাদেশ ইজ এ স্মল কান্ট্রি, বাংলাদেশ একটা ছোট্ট দেশ, বাট ইট ইজ গিফটেড উইথ আনলিমিটেড ন্যাচারাল অ্যাট্রাকশনস। কিন্তু একে দেওয়া হয়েছে অসংখ্য প্রাকৃতিক আকর্ষণ। অনলি সাম অফ দিস আই ক্যাচিং ডেস্টিনেশনস আর নোন টু আস, কিন্তু এর মধ্যে অল্প সংখ্যক দৃষ্টিনন্দন গন্তব্য সম্পর্কে আমরা জানি। বাট কিন্তু দেয়ার আর মেনি আদার্স এরিয়া লেইং ইন দ্য গ্রিন, কিন্তু এখানে আরও অনেক এলাকা আছে যেগুলো সবুজের সমারোহ। রিমোট কান্ট্রি সাইড, দূরে বা পল্লীগ্রামে, দ্যাট আর লেস নোন টু আস, এগুলো আমাদের কাছে কম পরিচিত। শোশাং দুর্গাপুর অফ বিরিশিরি ইজ ওয়ান অফ সাচ প্লেস। আর বিদেশির শোশান দুর্গাপুর তেমনি একটি জায়গা। শোশান দুর্গাপুর হ্যাজ অ্যান অ্যামেজিং ল্যান্ডস্কেপ, শোশান দুর্গাপুরের আছে অসাধারণ একটি দৃশ্য। ইট ইজ লোকেটেড অন ব্যাঙ্ক অফ ক্রিস্টাল ক্লিয়ার সোমেশ্বরী রিভার অ্যান্ড ইজ ক্লোজ টু দ্য গারো হিল। আর এটা স্বচ্ছ জলরাশির সোমেশ্বরী নদীর তীরে এবং গারো পাহাড়ের পাশে বা খুব কাছাকাছি অবস্থিত। ইউ ক্যান সি দ্য হিলস অফ ইন্ডিয়ান স্টেট অফ মেঘালয় ফ্রম হিয়ার। আর তুমি এখান থেকে ইন্ডিয়ার মেঘালয় রাজ্যের পাহাড়গুলো দেখতে পাবে। দ্য নেচার হ্যাজ আনফোল্ডেড ইটস গ্লোরি ইন দিস স্মল রুরাল ল্যান্ডস্কেপ। আর প্রকৃতি এই ছোট্ট গ্রামে বা প্রকৃতি তার ছোট্ট এই পল্লী দৃশ্যের মধ্যে প্রকৃতি তার গৌরব উন্মোচিত করেছে। Here you can see the ceramic mountain laying against the sky. তুমি এখানে দেখতে পাবে সিরামিক পর্বত বা সিরামিক পাহাড় আকাশের দিকে ঝুঁকে আছে। The blue water of Pictorial mountain valley, চিত্রাঙ্কিত পাহাড়ি উপত্যকার নীল জলরাশি। The modest movement of river সোমেশ্বরী, আর সোমেশ্বরী নদীর মাঝারি গতি। And the abandoned coal mines, এবং তুমি দেখতে পাবে যে পরিত্যক্ত কয়লা খনি। There is another river here called কাংসা, which is also known as Old সোমেশ্বরী। এখানে অন্য আরও একটি নদী আছে যার নাম হচ্ছে কাংসা, যেটা পুরনো সোমেশ্বরী নামেও পরিচিত। শোশাং দুর্গাপুর ইজ লোকেটেড আন্ডার নেত্রকোনা ডিস্ট্রিক্ট অ্যাবাউট 170 কিলোমিটার নর্থ ফ্রম ঢাকা। শোশাং দুর্গাপুর ঢাকা থেকে 170 কিলোমিটার উত্তরে নেত্রকোনা জেলায় অবস্থিত। ইটস নট অনলি ব্লেসড উইথ অ্যালিউরিং ন্যাচারাল বিউটি বাট অলসো রিচ ইন ভাইব্রেন্ট কালচার। এটি কেবলমাত্র লোভনীয় সৌন্দর্যে আশীর্বাদ পুষ্ট নয়, বরং প্রাণবন্ত জাতিগত সংস্কৃতিতেও সমৃদ্ধ। দেয়ার আর মেনি এথনিক গ্রুপস লাইক হাজং, গারো, এচিক অ্যান্ড মান্দারি লিভিং হেয়ার। এখানে বিভিন্ন জাতিগোষ্ঠী বসবাস করে, যেমন হাজং, গারো, এচিক এবং মান্দারি। দ্য বিরিশিরি ট্রাইব কালচারাল একাডেমি ইজ লোকেটেড অ্যাট দুর্গাপুর। আর বিরিশিরির উপজাতীয় সাংস্কৃতিক কেন্দ্র দুর্গাপুরে অবস্থিত। ইট ইজ এ সেন্টার ফর ভেরিয়াস কালচারাল অ্যান্ড এডুকেশনাল অ্যাক্টিভিটি অফ ডিফারেন্ট ট্রাইবস। এটি হলো বিভিন্ন উপজাতীয় জনগোষ্ঠীর শিক্ষা এবং সাংস্কৃতিক কার্যক্রমের কেন্দ্র। The main attraction of Birishiri is ceramic hill of Durgapur and the charming landscape among the Someshwari river. আর এর প্রধান আকর্ষণ হলো
আর এর প্রধান আকর্ষণ হলো বিরিশিরির দুর্গাপুরের সিরামিক পাহাড় এবং মনোমুগ্ধকর সৌমেশ্বরী নদীর দৃশ্য। দ্য রিভার চেঞ্জ ইটস কালার অ্যাজ দ্য সিজন চেঞ্জ। আর নদী তার রং পরিবর্তন করে ঋতুর পরিবর্তনের সাথে সাথে। অ্যামং দ্য আদার অ্যাট্রাকশন আর দ্য প্যালেস অফ শোশাঙ্কিং, দ্য ডাসবোসা টেম্পল, দ্য অরেঞ্জ গার্ডেন, দ্য শাল ফরেস্ট অ্যান্ড দ্য রামকৃষ্ণ অ্যান্ড লোকনাথ বাবা টেম্পল। আর এদের মধ্যে আরও যে আকর্ষণীয় স্থানগুলো রয়েছে তার মধ্যে হচ্ছে সুশাং রাজার দুর্গ বা প্রাসাদ, দাসবোসা টেম্পল, দাসবোসার মন্দির, কমলা বাগান, শালবন এবং রামকৃষ্ণ এবং লোকনাথ বাবার মন্দির। দ্য বেস্ট ওয়ে টু গেট টু বিরিশিরি বাই রুট ফ্রম ঢাকা। আর ঢাকা থেকে বাই রুটে বিরিশিরি যাওয়ার প্রধান সবচেয়ে ভালো উপায় হচ্ছে ইউ ক্যান ফাইন্ড ডিস্ট্রিক্ট বাস টু বিরিশিরি ফ্রম মহাখালী বাস স্ট্যান্ড। তুমি মহাখালী বাস স্ট্যান্ড থেকে বিরিশিরি জেলা যাওয়ার সরাসরি বাস পাবে। ইট ইউজুয়ালি টেক্স 5 to 6 আওয়ার টু গেট দেয়ার। আর এটা সেখানে পৌঁছাতে 5 থেকে 6 ঘন্টা লাগে। হোয়েন ইউ আর দেয়ার, যখন তুমি সেখানে পৌঁছাবে, ইউ ক্যান গো অ্যারাউন্ড দ্য টাউন বাই রিক্সা। তুমি শহরে যেতে পারবে রিক্সা দিয়ে। দ্য রিক্সা পোলার নো অল দ্য প্লেস ভেরি ওয়েল। আর ওই রিক্সা চালক ওই সব জায়গা খুব ভালোভাবেই চেনে। তো এখন আমরা আজকের এই লেসন থেকে আমরা যে নতুন নতুন ভোকাবুলারিগুলো পেলাম সেগুলো একটু দেখব। যে ভোকাবুলারিগুলো যদি তোমরা ভালো করে শিখে রাখো বা মুখস্থ করে রাখো তাহলে আশা করি এই লেসন থেকে তোমাদের আর কোনো প্রবলেম হবে না। তো প্রথম ভোকাবুলারিটা হচ্ছে অ্যাট্রাকশন। অ্যাট্রাকশন শব্দের অর্থ হচ্ছে আকর্ষণ। আই ক্যাচিং মানে হচ্ছে নজর কাড়া বা দৃষ্টিনন্দন। ডেস্টিনেশন মানে হচ্ছে গন্তব্য। রিমোট কান্ট্রি সাইড মানে হচ্ছে প্রত্যন্ত পল্লী বা প্রত্যন্ত গ্রাম। অ্যামেজিং মানে হচ্ছে বিস্ময়কর। ল্যান্ডস্কেপ মানে হচ্ছে কোনো দেশের অভ্যন্তরীণ ভূভাগের দৃশ্য বা তার ছবি। আনফোল্ড মানে হচ্ছে উদ্ঘাটিত করা বা উন্মুক্ত করা। গ্লোরি মানে হচ্ছে গৌরব। পিক্টোরিয়াল মানে হচ্ছে চিত্রাঙ্কিত। মোডেস্ট মানে হচ্ছে বিনয়ী বা মাঝারি গতি। অ্যাবেন্ডন মানে হচ্ছে পরিত্যক্ত। মাইন্ড শব্দের অর্থ হচ্ছে খনি। অ্যালিউরিং মানে হচ্ছে লোভনীয়। এথনিক মানে হচ্ছে জাতিগত। ট্রাইব মানে হচ্ছে উপজাতি। কালচার শব্দের অর্থ হচ্ছে সংস্কৃতি। টেম্পল মানে হচ্ছে মন্দির। তো প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, তোমাদের যেই হোমওয়ার্ক বা কাজ সেটা হচ্ছে তোমরা এই লেসন থেকে যতগুলো শব্দের অর্থ আমি দিয়েছি সবগুলো শব্দের অর্থ তোমরা মুখস্থ করে ফেলবে। তাহলে তোমাদের এই লেসনটা বুঝতে এবং পড়তে আর কোনো প্রবলেম হবে না। এবং এই ভোকাবুলারিগুলো তোমাদের সামনে বা তোমরা আরও যত পড়াশোনা করবে, যত উপরে পড়বে, এই ভোকাবুলারিগুলো তোমাদের অনেক অনেক বেশি কাজে লাগবে। তো ধন্যবাদ সবাইকে যারা এতক্ষণ পর্যন্ত আমাদের আজকের এই ক্লাসটি করেছো। তোমাদের সবার কাছে একটাই কথা, তোমরা সবাই খুব মনোযোগ সহকারে লেসনটা পড়বে, আমাদের ভিডিওটা দেখবে এবং অবশ্যই আমাদের চ্যানেলটা সাবস্ক্রাইব করবে। যারা আমাদের চ্যানেলে এখনও সংযুক্ত হয়নি তাদেরকে সংযুক্ত করার জন্য তোমরা আমাদের ভিডিওগুলো, ক্লাসগুলো শেয়ার করবে। ধন্যবাদ সবাইকে। সে সাথে তোমাদের সবার সুস্বাস্থ্য কামনা করে আজকের ভিডিওটি শেষ করছি। দেখা হবে সামনের নতুন কোনো ভিডিওতে।